আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাবতীয় উপাসনা, আরাধনা এবং সমুদয় প্রশংসা সেই মহান রবের প্রতি, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, অনন্ত অসীম দয়ালু, ক্ষমাবান। সমগ্র সৃষ্ট জীব করে যার গুণগান, যাহার বিনা অনুমতিতে চন্দ্র, সূর্য ও তারকারাজিরা উদিত হয় না, অস্ত যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা, সকলের সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপর অনন্তর অসংখ্য দরুদ ও সালাম প্রেরিত করি সেই মহান মানবের প্রতি, যিনি আগমন হইয়াছে বিশ্ববাসীর করুণা হয়ে, যার উপাধি ছিল আল আমিন, সাদিক, আমানতদার, সত্যবাদী, যার জন্য আমরা এক শান্তির ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব আল কুরআন পেয়েছি, যার শুভ আগমনে অন্ধকারে হারিয়ে যাওয়া কত মানুষ আলোর পথ খুঁজে পেয়েছিল। সেই মানবের প্রতি একবার অন্তরের স্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতাবিন্দু, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলাম বনাম বিজ্ঞান। অনেকে মনে করেন ইসলাম ও বিজ্ঞান একে অপরের বিপরীত। ইসলাম ধর্মীয়, বিজ্ঞান জাগতিক, কিন্তু বাস্তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। ইসলাম কখনো বিজ্ঞানের বিপরীত নয়, বরং ইসলামেই বিজ্ঞানের উৎস, ভিত্তি ও অনুপ্রেরণা। কুরআন শুধু একটি ইবাদতের বই নয়, এটি একটি বিজ্ঞানসম্মত বইও বটে। আল্লাহ তাআলা আমাদেরকে বহু জায়গায় বলেছেন চিন্তা করতে, পর্যবেক্ষণ করতে, গবেষণা করতে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি চিন্তা করো না? তোমরা কি অনুধাবন করো না? সূরা আল বাকারা 40 নং আয়াত, সূরা গাশিয়া 17-20 নং আয়াত। এই আয়াতগুলো স্পষ্ট করে দেয় আল্লাহ মানুষকে চিন্তা শক্তি ব্যবহার করতে উৎসাহিত করে, আর চিন্তা থেকেই তো বিজ্ঞান জন্ম নেয়। আমরা যদি লক্ষ্য করি